ওয়েলকাম স্টুডেন্টস, আমরা নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড নিয়ে পড়াচ্ছিলাম। দেখো, নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডের মধ্যে কোনগুলো ছিল না? একটা ছিল ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ছিল, একটা নাইট্রোবেনজিন ছিল, আর আমরা বলেছিলাম অ্যানিলিন ছিল। অ্যানিলিন, তাহলে অলরেডি দুটো ক্লাস আমাদের হয়ে গেছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডও হয়ে গেছে এবং নাইট্রোবেনজিনও হয়ে গেছে। আজকে আমি মেনলি পড়াবো অ্যানিলিন এবং আমি অ্যালিফ্যাটিক অ্যামাইনও পড়াবো। ঠিক আছে, অ্যামাইনসটা অ্যাকচুয়ালি আমি আজ ডিসকাস করব। তাহলে আজ তোমরা হেডিং করো অ্যামিনস। হেডিং করব অ্যামিনস। দেখো, অ্যামিনের মধ্যে প্রথমে আমাদের এটাকে আমরা দুভাগে ভাগ করি। একটা আছে অ্যারোমেটিক অ্যামিন, যাকে বলছি আমরা অ্যানিলিন, আর অ্যালিফ্যাটিক অ্যামিন এমনি নর্মালি মিথাইল অ্যামিন এইগুলো। তাহলে প্রথমে আমি অ্যানিলিন প্রিপারেশন করব, মানে অ্যারোমেটিক অ্যামাইন প্রিপারেশন করব। তাহলে এখানে তোমরা হেডিং করো যে প্রিপারেশন অফ অ্যানিলিন। ঠিক আছে, অ্যানিলিন জানো তোমরা সবাই, এরকম ফিনাইল রিং এর উপরে NH2, এইটাকে বলি আমরা অ্যানিলিন। তাহলে অ্যানিলিন কিভাবে প্রিপেয়ার করব আমরা একটা ছোট্ট টেবিল করে তোমার দেখাচ্ছি। এই টেবিলটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে দেখো, এই অ্যানিলিন আমরা বলছি NH2 মাঝখানে লিখলাম। প্রথমে আমরা এই নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিনটা দেখাবো। নাইট্রোবেনজিন, দেখো নাইট্রোবেনজিন থেকে আমরা কি দেখাতে পারি না, টিন প্লাস কি HCl, এক নম্বরে টিন HCl, আর দু নম্বরে একটু আমরা দেখাবো OH মাইনাস, NOH বা KOH দিলে অ্যানিলিন হবে। তাহলে নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন পেলাম, নাইট্রোবেনজিন। আবার দেখো, আমরা এখানে ক্লোরোবেনজিন যদি বলি, এগুলো দেখিয়েছিলাম ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন থেকে এভাবে করতে পারি আমরা, এই সোডামাইড NaNH2 একে বলে সোডামাইড, আর তরল অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া। সোডামাইড আর লিকুইড অ্যামোনিয়া দিলে কিন্তু অ্যানিলিন হয়। এটাকে আমরা বলি সাইন সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা আমরা ডিসকাস করেছিলাম আগে। এছাড়া দেখো, ক্লোরোবেনজিন থেকে অ্যানাদার মেথড আছে, এই ক্লোরোবেনজিন থেকে পাই, এটা দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে সবার কি না? সেখানে বলেছিলাম কনসেন্ট্রেট অ্যামোনিয়া আর তোমার নিচে CuCl আর Cu2O আর 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মানে ড্রাস্টিক কন্ডিশনে দিলে অ্যানিলিন হয়। তাহলে ক্লোরোবেনজিন থেকে সোডামাইড লিকুইড অ্যামোনিয়া দিলে হয়, বা মানে ক্লোরোবেনজিনের সঙ্গে অ্যামোনিয়া, CuCl, Cu2O ক্যাটালিস্ট আর 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলেও হয়। এছাড়া তুমি দেখো, এইটা আছে, এই বেঞ্জামাইড, CONH2 অ্যামাইড, তাহলে এর নাম বেঞ্জামাইড। দেখো, এই বেঞ্জামাইড থেকেও আমরা অ্যানিলিন প্রিপেয়ার করতে পারি। এই CO একটা কার্বনকে যদি আমরা এলিমিনেট করে দিই, বের করে দিই, তাহলে কিন্তু আমরা অ্যানিলিন পাবো। তাহলে এখানে তোমাকে NaOH
আর এই Br2 দিয়ে যদি আমরা তলায় হিট করি তাহলে চলে আসবে। এটাকে বলি হফম্যান ডিগ্রেডেশন, এটা আগে পড়িয়েছিলাম। ডিগ্রেডেশন রিয়াকশন, মানে যেহেতু একটা কার্বন কমে যাচ্ছে তাই এটাকে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন বলি। বা এখানে দেখো যদি বেঞ্জয়িক অ্যাসিড থাকে COOH বেঞ্জয়িক অ্যাসিড, এখান থেকেও আমরা পারি, এখানে হাইড্রাজয়িক অ্যাসিড দিতে হয় HN3, এর নাম হাইড্রাজয়িক অ্যাসিড। আর কার প্রেজেন্সে? কনসেন্ট্রেট H2SO4 এর প্রেজেন্সে একটু হিট দিতে হবে, দিলে কিন্তু অ্যানিলিন, এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, অ্যানিলিন তৈরি হয়। এই রিয়াকশনটা বলি স্মিথ রিয়াকশন, SHMIDT, স্মিথ রিয়াকশন। ঠিক আছে, তাহলে এখানে তোমার হাইড্রাজয়িক NH3 না, অ্যামোনিয়া না, হাইড্রাজয়িক অ্যাসিড, সঙ্গে সঙ্গে কি পাবো আমরা? অ্যানিলিন পেয়ে যাব। তাহলে এটা আমার আগে জানা নাইট্রোবেনজিন, এটা ক্লোরোবেনজিন, এটা কি বললাম? এটাও ক্লোরোবেনজিন, এটা বেঞ্জামাইট, এটা কি? বেঞ্জয়িক অ্যাসিড। এছাড়া দেখো আমি অ্যানাদার বলছি, ধরো গ্রিগনার রিয়েজেন্ট থেকে করতে পারি। ধরো এই গ্রিগনার রিয়েজেন্ট MgBr আছে, MgBr। এবারে এখান থেকে তুমি যদি এই ক্লোরামিন ইন ড্রাই ইথার, এখানে কি বললাম? ড্রাই ইথারে যদি ক্লোরামিন নাও তাহলে কিন্তু এখানে চলে আসবে তোমার অ্যানিলিন। ঠিক আছে, তাহলে এই কটা মেথড একটু ভালো করে মনে রাখবে, বেশি কিছু আমাদের শেখার নেই। হ্যাঁ, এই কয়েকটা মেথড। এছাড়া ফেনল থেকে পারি, তোমরা দেখেছিলে যে ফেনল, এটা ধরো ফেনল OH, ফেনল থেকে যদি অ্যামোনিয়া দিই, NH3 দিই, আর এই অ্যানহাইড্রাস মানে অনার্দ্র অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড দিতে হবে, আর 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিতে হবে। তাহলে অ্যামোনিয়া, জিঙ্ক ক্লোরাইড আর 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে ফেনল থেকেও আমরা অ্যানিলিন পাবো। তাহলে কটা মেথড দেখো, একটা নাইট্রোবেনজিন, এটা ক্লোরোবেনজিন, এটা বেঞ্জামাইট, এটা বেঞ্জয়িক অ্যাসিড, আর এটা ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, আর এটা ফেনল। তাহলে এই মেথডগুলো থেকে আমরা অ্যানিলিন প্রিপেয়ার করতে পারি। এছাড়া ডায়াজোনিয়াম সল্ট থেকেও করতে পারো, মানে জিঙ্ক আর HCl দিলে কিন্তু অ্যানিলিন হয়, আমরা দেখিয়েছিলাম ডায়াজোনিয়াম সল্ট থেকে। দেখবে ডায়াজোনিয়াম সল্টের ক্লাসটা দেখবে, সেখানে আমি এটা মুছে দিলাম, এইরকম ছিল ডায়াজোনিয়াম সল্ট N2+Cl-, এখানে যদি জিঙ্ক আর HCl দাও তাহলে কিন্তু অ্যানিলিন হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। ঠিক আছে, ক্লিয়ার? এই টেবিলটা ভালো করে মনে রাখবে। এবার এখান থেকে আমাদের ABCD ডিটেকশনের কোশ্চেন আসে, সেইটা আমি কয়েকটা কোশ্চেন তোমাদের দেখাবো। তাহলে এটা আমি মুছে দিলাম। দেখো এখানে কোশ্চেন লেখো ABC ডিটেকশন, এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। তাহলে ধরো আমার এইটা বললো বেনজিন কনসেন্ট্রেট HNO3 কনসেন্ট্রেট H2SO4 A। এবারে বললো টিন HCl B। ঠিক আছে,
তাহলে এরকম এলে তুমি জানো এটা কি হবে আনসার, এটা হবে নাইট্রোবেনজিন। এটা কি নাইট্রোবেনজিন। বি কি হবে, 18H সেল দিচ্ছি অ্যানিলিন। এইটা অ্যানিলিন, এটা অ্যানিলিনের ল্যাবরেটরি প্রিপারেশন। তাহলে এটা নাইট্রোবেনজিন, এটা অ্যানিলিন। কোশ্চেন 1, কোশ্চেন 2টা দেখো। কোশ্চেন 2 ধরো এইটা আছে, এই বেনজোইক অ্যাসিড এখানে দেয়া আছে SOCl2 A, এখানে দেয়া আছে অ্যামোনিয়া B, এখানে দেয়া আছে Br2 প্লাস NaOH হিট C ABC। তাহলে এখানে দেখো এটার আবার অ্যান্সার, এটা হবে কি, এই OH গ্রুপ এসোথাইনিল ক্লোরাইড দিলে কি হয়, Cl COCl হবে বেনজোইল ক্লোরাইড। আচ্ছা বি হবে কি, অ্যামোনিয়া দিলে আবার এই ক্লোরিনটা রিপ্লেস হয়ে যাবে, গিয়ে কি হবে বেনজামাইড, এর নাম বেনজামাইড লিখে রাখবে, এর নাম বেনজোইল ক্লোরাইড, বেনজোইল ক্লোরাইড, এর নাম কি বললাম বেনজামাইড। আর সিতে কি হবে দেখো, এটা হফম্যান ডিগ্রেডেশন, এটা কমে যায়, এখানে হবে অ্যানিলিন, এখানে হবে অ্যানিলিন। তাহলে এইগুলো আমাদের পরীক্ষায় আসে, এই ধরনের কোশ্চেন দেখবে অনেকবার বিভিন্ন এক্সামে এসেছে। তাহলে ভালো করে এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তাহলে দেখো অ্যারোমেটিক অ্যামাইন প্রিপারেশন কিন্তু হয়ে গেল। এবার আমরা অ্যালিফেটিক অ্যামাইন প্রিপারেশন শিখব। ঠিক আছে, এই অ্যালিফেটিক অ্যামাইন প্রিপারেশন কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক, এগুলো পরীক্ষায় পড়ে, কনভার্সন পড়ে। তাহলে এবারে তোমরা হেডিং করো প্রিপারেশন অফ অ্যালিফেটিক অ্যামাইন। ঠিক আছে, দেখো অ্যালিফেটিক অ্যামাইনে আমি এইটা লিখে দিচ্ছি RCH2NH2, এটা অ্যালিফেটিক অ্যামাইন। এটা যদি 8টা যদি হাইড্রোজেন হয় তাহলে মিথাইল অ্যামিন, 8টা যদি CH3 হয় তাহলে কি হবে ইথাইল অ্যামিন। তাহলে আর এর উপর ডিপেন্ড করছে তুমি কি বলবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো, প্রথমে আমরা এখানে বলছি যে এই নাইট্রো অ্যালকেন, এর নাম নাইট্রো অ্যালকেন, নাইট্রো অ্যালকেন। তাহলে নাইট্রো অ্যালকেন থেকে কিভাবে হয় বলো, এই 3 প্লাস HCl দিলে এরা নেসেন্ট হাইড্রোজেন দেবে, তারা কি করবে অ্যামাইনে কনভার্ট করে দেবে। আচ্ছা সেকেন্ড স্টেপে আমরা বলছি এই অ্যালকিল নাইট্রাইল বা অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড। তাহলে দেখো অ্যালকিল সায়ানাইডে আমরা এটা দিতে পারি নিকেল হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যাডিশন, বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অর সোডিয়াম বোরোহাইড্রেট, যে কোনো একটা, অর সোডিয়াম ইথানল। তাহলে এখান থেকে নেসেন্ট হাইড্রোজেন দেয়, এখানে হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে। তাহলে সায়ানাইড থেকে আমরা অ্যামাইন করতে পারি। দেখো এখানে আমরা অ্যালকোহল বলছি, অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকেও আমরা পাই। এখানে যদি কনসেন্ট্রেট অ্যামোনিয়া আর অ্যানাইডাস ZnCl2 দিয়ে একটু হিট, তাহলে কিন্তু আমরা অ্যামাইন পাবো। আবার দেখো আমরা অ্যামাইড থেকে পারি, অ্যামাইড CO ধর CH2 CONH2, এটা অ্যামাইড।
তাহলে একটা কার্বন কমাতে হবে, একটা কার্বন কি দিয়ে কমাবো? হফম্যান ডিগ্রেডেশন, NaOH প্লাস Br2 আর হিট দিলে এখানে কি এই একটা কার্বন কমে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি? RCH2 NH2। তাহলে দেখো একদম ক্লিয়ার, একদম ভেরি সিম্পল প্রসেস এগুলো। এখান থেকে আমরা খুব ইজিলি প্রাইমারি মানে অ্যালিফেটিক অ্যামাইন প্রিপেয়ার করতে পারি। এছাড়া ধর গ্রিগনার দিয়েছেন একটু আগে যেটা বললাম, RCH2 MgCl, ধর এটা বললাম গ্রিগনার দিয়েছেন, তাহলে এখান থেকে তুমি যদি ক্লোরামিন দাও ClNH2 ড্রাই ইথার, তাহলে কিন্তু এখানেও প্রাইমারি অ্যামাইন আমরা পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে আমরা যে কোনোভাবে আমরা প্রাইমারি অ্যামিন তৈরি করি, নাইট্রো থেকে, সায়ানাইড থেকে, অ্যালকোহল থেকে, অ্যামাইড থেকে, গ্রিগনার ডিএজেন্ট ইউজ করে আমরা প্রাইমারি অ্যামাইন তৈরি করতে পারি। যেমন ভাবে আসবে আমরা তেমন ভাবে এই প্রাইমারি অ্যামাইন প্রিপেয়ার করে দেব। যেটা আসবে, যেখানে বলবে আমরা সঙ্গে সঙ্গে সেটা দেখিয়ে প্রাইমারি অ্যামিন তৈরি করব। তাহলে এই বেশি আমাদের শেখার দরকার নেই, এই কয়েকটা মেথড তোমরা শিখে রাখো। এদের মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট মেথড আছে, সেটাকে আমরা বলি গ্যাব্রাইল থ্যালামাইড সিনথেসিস। ওইটা এবছরে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট টপিক। যে কোনো বোর্ডে মানে ওই গ্যাব্রাইল থ্যালামাইড সিনথেসিসের মাধ্যমে এই অ্যালিফেটিক অ্যামিন প্রিপারেশনটা পড়ে। তাহলে এটা আমি মুছে দিয়ে গ্যাব্রাইল থ্যালামাইড মেথডটা আমরা দেখাবো। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে তোমরা হেডিং করো গ্যাব্রাইল থ্যালামাইড সিনথেসিস। দেখ থ্যালামাইডটা এইটা, এই ফিনাইল রিং, এই C ডবল বন্ড ও, এই C ডবল বন্ড ও, এই NH, এটা হচ্ছে থ্যালামাইড। হ্যাঁ, তাহলে এই নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনের সঙ্গে এই হাইড্রোজেনটা অ্যাটাচড আছে, এটা কিন্তু অ্যাসিডিক। কেন বলতো? না, এই প্রোটনটা যদি বের হয় এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, সেটা কি এই দুটো CO গ্রুপের মধ্যে রেজোনেন্সে স্টেবিলাইজ হয়। তার মানে কনজুগেট বেসটা কি মাঝ মোর রেজোনেন্স স্টেবিলাইজ। আমরা শিখিয়েছিলাম যাদের কনজুগেট বেস যত স্টেবল তাদের অ্যাসিডিক ক্যারেক্টার তত বেশি। তাহলে এই হাইড্রোজেনটা মাঝ মোর অ্যাসিডিক, কারণ কি এই প্রোটনটা যদি রিলিজ হয় এর উপরে নেগেটিভ চার্জ তৈরি হবে, তাহলে এখানে এর কনজুগেট বেসটা কি হবে? স্টেবল হবে। ঠিক আছে, এবারে এখানে দেখ, এখানে আমরা KOH দিচ্ছি, KOH, তাহলে এটা বেস, এটা অ্যাসিড, তাহলে এখানে কি হবে? জলটা বের হয়ে যাবে -H2O, তাহলে এখানে K ঢুকবে নাইট্রোজেনের পাশে, এই নাইট্রোজেন আর K, এটা কিন্তু নাইট্রোজেন মাইনাস Kটা প্লাস, এটা কিন্তু আয়নিক কম্পাউন্ড হয়ে গেল, এটা সল্ট হয়ে গেল। এবারে দেখ এখানে যদি যে কোনো আমরা একটা অ্যালিফেটিক হ্যালাইড দিচ্ছি, হ্যালো অ্যালকেন দিলাম, হ্যালো অ্যালকেন, এটা মিথাইল আয়োডাইড দিতে পারি, ইথাইল আয়োডাইড দিতে পারি, যে কোনো দিলে দেখ এই নেগেটিভ চার্জটা কি এখানে অ্যাটাক করবে, এখানে বের করে দেবে আইকে, তার মানে -KIটা বের হয়ে গেল, গেলে তুমি কি পেলে? এইটা CO N
CH2R এইটা। এবারে এটা যদি আমরা অ্যালকালাইন মিডিয়াম ধর ডাইলুট NaOH হাইড্রোলিসিস করি, আদ্র বিশ্লেষণ হাইড্রোলাইসিস, তাহলে এই দুটো বন্ড ভেঙে যাবে, গিয়ে তোমার কি হচ্ছে দেখো, একটা হচ্ছে প্রাইমারি অ্যামাইন আর সঙ্গে পড়ে থাকছে সোডিয়াম থ্যালেট, দুটো অ্যাসিড হচ্ছে ONA, COONA, এখানে কি COONA, এইটা সোডিয়াম থ্যালেট, এখানে ABCD আসে, ABCD ডিটেকশন টেস্ট আসে, তাহলে এইটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামাইন, ঠিক আছে। আচ্ছা এটা এই পর্যন্ত আমার রিয়াকশন শেষ। এবারে এক্সট্রা যদি এখানে আবার অ্যাসিডিফাই করি কি আবার থ্যালিক অ্যাসিড পেয়ে যাবো, হ্যাঁ এখানে COOH হয়ে যাবে, এখানে COOH, তাহলে এই প্রিপারেশনটা আমার শেষ। তাহলে এখানে 3-4টে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা বলবো। দেখো এই মেথডে কেবলমাত্র 1 ডিগ্রি অ্যামিন তৈরি করা যায়, প্রাইমারি অ্যামিন, এবং সেটা অ্যালিভেটিক অ্যামাইন হবে, অ্যারোমেটিক অ্যামাইন কিন্তু প্রিপেয়ার করা যায় না। তাহলে এখানে লিখবে বাই দিস মেথড only 1 degree aliphatic amine can be prepared, can be prepared। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। এই যেটা বললাম এই মেথডটা এবছরে খুবই ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। দেখো এখান থেকে MCQ আসে একটা, লেখো হুইচ অফ দা ফলোইং অ্যামাইন্স can be prepared by Gabriel thalamide synthesis। বলে অপশন এই ভালো করে এখানে দেখে নাও, এটা A, এটা B, এটা C, এটা D, এটা E, তাই তো। তাহলে এইটা দেখো এই নাইট্রোজেনের সঙ্গে দুটো অ্যালকিল গ্রুপ আর দুটো কার্বন ডাইরেক্ট, তাহলে এটা 2 ডিগ্রি অ্যামাইন। এই নাইট্রোজেনের সঙ্গে কিন্তু একটা কার্বন আছে, এটা 1 ডিগ্রি। এই নাইট্রোজেনের সঙ্গে 3টে কার্বন আছে, এটা 3 ডিগ্রি। আবার এটা অ্যারোমেটিক অ্যামাইন, ডাইরেক্ট আছে, এটা অ্যারোমেটিক। আবার এটা দেখো অ্যালিফেটিক, কিন্তু এটা নাইট্রোজেনের সঙ্গে একটা 1 ডিগ্রি। তার মানে কারেক্ট আনসার হবে কি তোমার বি এন্ড কি ই। তাহলে এই দুটো অ্যামাইন তৈরি করা যাবে, অ্যারোমেটিক তৈরি করা যায় না, 3 ডিগ্রি তৈরি করা যায় না, 2 ডিগ্রিও তৈরি করা যায় না। তাহলে ক্লিয়ার। তাহলে এরকম যদি কোশ্চেন আসে আমরা খুব সহজে তার আনসার করতে পারবো। তাহলে এটা আমি মুছে দিলাম। অ্যানাদার কোশ্চেন বলছি আমরা, লেখো ইন্ডিকেট ABCDE ডট 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 বলে এরকম আছে, দেখো
NH, এখানে বললো KOH A, এখানে বললো CH3I B, এখানে বললো NaOH C+D, ঠিক আছে। এবারে বললো H3O+, এখানে বললো এইটা COOH, না এখানে বললো যে ধরো COOH এইটা। এই আমাদের ABCD ডিটেকশনের একটা কোশ্চেন। তাহলে দেখো, তাহলে প্রথমে আনসার করছি এ, তাহলে কি হচ্ছে, তাহলে এই হাইড্রোজেনটাকে কে দ্বারা রিপ্লেস হবে, তোমার CO, এখানে কি এইটা। বি কি হবে, তাহলে এর সঙ্গে আবার এই CO, এই N এর সঙ্গে CH3। আচ্ছা, এবার সি কি হবে, সিটা হবে এইটা সোডিয়াম থ্যালেট, আর ডি কি হবে মিথাইল অ্যামিন CH3NH2। আবার এটাকে কি দেওয়া হয়েছে H3O+, H3O+ দিলে কি হাইড্রোজেন সরে গিয়ে অ্যাসিড হয়ে যাবে, তাহলে এটা H3O+, যে কোনো ডাইলিউট অ্যাসিড। তাহলে এরকম কোশ্চেন এলে তোমরা খুব সহজে আনসার করতে পারবে। তাহলে আজ আমি অ্যারোমেটিক অ্যামিন এবং অ্যালিফেটিক অ্যামিন প্রিপারেশনটা করালাম। পরের ক্লাসে আমি এদের কেমিক্যাল প্রপার্টিসটা নিয়ে ডিসকাস করব। তাহলে আজ এই পর্যন্ত আমি রাখলাম।